একবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র 7 দিন এই দুনিয়াতে জীবিত থাকবেন। 7 দিন পরে তিনি ইন্তেকাল করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবী হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার সাহাবীরা, আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী বেলাল আর 7 দিন পর এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবেন। কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবী এখনো বিবাহের সুন্নাত আদায় করেনি। তাই তোমরা যাও, মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবীর সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি হয় কিনা। তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে দিবে যে বেলাল আর মাত্র 7 দিন জীবিত থাকবে। হযরত আলী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন। তারা কন্যার পিতার কাছে গিয়ে বলতেন, আল্লাহর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের একজন পাত্রী খুঁজছেন। আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন? তাদের এই কথা শুনে কন্যার পিতা বলতে লাগলো, আমরা কেন আল্লাহর নবী প্রিয় সাহাবী হযরত বেলালের হাতে আমাদের কন্যাকে তুলে দেব না? আমরা অবশ্যই তার সাথে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই। এটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার হবে। তখন হযরত আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো, হযরত বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবে। 7 দিন পরে তিনি ইন্তেকাল করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সংবাদটিও জানিয়ে দিতে বলেছেন। যখনই তারা জানতে পারলেন যে হযরত বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবে, তখন তারা বলতে লাগলো, যদি অবস্থা এরকম হয় বেলাল 7 দিন পর এই পৃথিবী থেকে ইন্তেকাল করবে, তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে তুলে দিতে কোনোভাবে রাজি নই। কারণ আমরা চাই না 7 দিন পরে আমাদের কন্যা বিধবা হয়ে যায়। অতঃপর হযরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিভিন্ন জায়গায় হযরত বেলালের জন্য একজন মেয়ে খুঁজতে লাগলেন, কিন্তু তারা কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তারা দেখতে পেলেন এক ব্যক্তি ঝুপড়ি নির্মাণ করে সেই জঙ্গলে থাকছেন। সেই ব্যক্তি যখন হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দারা, আপনারা কি উদ্দেশ্যে এই জঙ্গলে আমার ঝুপড়িতে আগমন করছেন? হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে বললেন, আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ও আলী, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তার একজন প্রিয় সাহাবী হযরত বেলালের জন্য একজন মেয়ের সন্ধান করছি, যার সাথে তার বিবাহ দেওয়া যায়। তখন সেই ব্যক্তি বলল, যদি তাই হয় তাহলে তো আমার একজন মেয়ে আছে, আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবীর হযরত বেলালের হাতে তুলে দিতে চাই। আর কেনই বা আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাইব না? কারণ তিনি তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। তখন হযরত আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তবে তুমি এই কথাটিও জেনে রাখো, আল্লাহর সে প্রিয় সাহাবী এই দুনিয়াতে আর মাত্র 7 দিন জীবিত থাকবে। 7 দিন পরেই তিনি ইন্তেকাল করবেন। যখন সেই ব্যক্তি তাদের কাছ থেকে সংবাদ জানতে পারলেন, তখন তিনি বললেন, যদি মাত্র 7 দিনে এই পৃথিবীতে তিনি জীবিত থাকেন, তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাই না। কারণ আমি চাই না মাত্র 7 দিনের মধ্যেই আমার কন্যা বিধবা হয়ে যাক। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ও সেই ব্যক্তির মধ্যকার এই কথাগুলি দূরে দাঁড়িয়ে তার কন্যা শুনছিলেন। তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর সাহাবীর সাথে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছেন, তখন সে ডাক দিয়ে বললেন, আব্বাজান, আমি এই বিবাহে রাজি আছি। আপনি কিভাবে এমন বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন, যে পয়গাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজে থেকে পাঠিয়েছেন? আব্বাজান, আমার জীবনে যত কষ্টই হোক না কেন, আমি চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশটি পালন করতে। এরপর আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালের সাথে সে কন্যার বিবাহ হয়ে গেল।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, তুমি এ কথা জানার পরেও কেন আমাকে বিবাহ করলে, যা আমি কেবলমাত্র 7 দিন পৃথিবীতে জীবিত থাকব? 7 দিন পরে তো তুমি বিধবা হয়ে যাবে। তখন সেই মেয়েটি উত্তর দিলেন, হে আল্লাহর প্রিয় সাহাবী, যদিও 7 দিন পরে আমি বিধবা হয়ে যাই, তারপরেও আমি আমার জীবন দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ পালন করতে পেরেছি। এই জন্য আমি আমার নিজেকে ধন্য মনে করছি। আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীকে আমার স্বামী হিসেবে পাওয়া তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইন্তেকাল করবে, সেই দিন তিনি তার বিবিকে বললেন, বিবি, আজ রাতেই তো আমি ইন্তেকাল করব। ইন্তেকালের পূর্বে আমার মনে চাচ্ছে কিছু রুটি ভক্ষণ করার। অতএব তুমি যাও, প্রতিবেশীর বাড়ি থেকে কিছুটা আটা এনে আমার জন্য কয়েকটা রুটি তৈরি করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী তার কথা মতো 7টি রুটি তৈরি করে তার সামনে পরিবেশন করলেন। এমন সময় একজন ভিক্ষুক দরজায় এসে ডাক দিয়ে বললেন, হে গৃহকর্তা, আজ কয়েকদিন যাবত আমি কিছুই ভক্ষণ করিনি। ক্ষুধায় আমার পেটে আগুন লেগে গেছে। দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দান করুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার দরজার সামনে একজন ভিক্ষুক খাবার প্রার্থনা করছে, তখন তিনি তার মৃত্যুর আগের শেষ ইচ্ছাটা পূরণ না করে সবগুলো রুটি সেই ভিক্ষুককে দান করে দিলেন। ফকির হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে সেই রুটিগুলি খেতে বসলেন। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য তার দরজার সামনে উপস্থিত হলেন। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে উপস্থিত হয়ে দেখতে পেলেন এক ফকির ঘরের ভিতরে যাওয়ার পথ আটকে বসে আছে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম সেই ফকিরকে লক্ষ্য করে বললেন, এই ফকির, তুই এখানে পথ আটকে বসে আছিস কেন? আমাকে ঘরে প্রবেশ করতে দে। আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছেন যেন আমি বেলালের জান কবজ করে নিয়ে যাই। তখন সেই ফকির আজরাইল আলাইহিস সালামকে বলল, হে আজরাইল, তুই কি জানিস না খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না? তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখানে বসে খানা খাচ্ছি? হযরত আজরাইল আলাইহিস সালাম যখন দেখলেন ফকির কোনোভাবে তার পথ ছাড়ছে না, তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, হে পরওয়ারদিগার, আমি আপনার হুকুমে আপনার বান্দা বেলালের জান কবজ করতে গিয়েছি, কিন্তু সেখানে গিয়ে দেখি এক ফকির বেলালের ঘরের দরজায় পথ আটকে বসে আছে। আমি তার কারণে বেলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার জান কবজ করতে পারছি না। তখন আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, আমার যে বান্দা বেলালের দরজার সামনে বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার পাত্র। খবরদার, তুই তার সাথে কোনো রকম বেয়াদবি করিস না। এখন গিয়ে তুই আদবের সাথে তাকে জিজ্ঞেস কর সে কি চায়। যদি তার কোনো দাবি থাকে তুই তার দাবি পূরণ কর, তারপরেই হযরত বেলালের জান কবজ করে নিয়ে আসিস। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম আবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে আসলেন তার জান কবজ করার জন্য। কিন্তু তখনও তিনি দেখতে পেলেন সেই ফকির হযরত বেলালের দরজার সামনে বসে রুটিগুলি ভক্ষণ করছেন। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম সেই ফকিরকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, বলো তুমি বেলালের দরজা থেকে সরে যাওয়ার জন্য কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করবে। তখন সেই ফকির বলল, বেলাল আমাকে 7টি রুটি দান করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 1 গুণ দান করবে তার বিনিময়ে আল্লাহ তাকে 10 গুণ দান করবেন। আমি চাই বেলালের এই 7টি রুটির বিনিময়ে তাকে 70 বছর হায়াত দান করা হোক। ফকিরের কথা শুনে হযরত আলাইহিস সালাম বললেন, এটা তো অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান কবজ করার নির্দেশ দিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতেই হবে। তুমি এছাড়া অন্য কিছু চাও? এছাড়া তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করবেন। তখন সে ফকির বলল, আমি এছাড়া অন্য কিছুই চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ, পার্থিব সুখ শান্তির কোনো আশা আমার নেই। আমি চাই আল্লাহর সাহাবী হযরত বেলালের হায়াত 70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, তোমার এই দাবি কোনোভাবেই আমি পূরণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার জান কবজ করার নির্দেশ দিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করতেই হবে। তখন সে ফকির বলল,
আজরাইল, আল্লাহ তাআলা পারে না এমন কোনো কাজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বেলালের হায়াত বৃদ্ধি না করে দেন, তাহলে আমি 70 বছর যাবত 60টি রুটি বেলালের দরজার সামনে বসে ভক্ষণ করব। আর এইভাবে না তুমি বেলালের ঘরে প্রবেশ করতে পারবে, আর না তার জান কবজ করতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা রয়েছে, আকসামাহুম, যদি তারা আল্লাহ রাব্বুল আলামিনের নামে শপথ করে কোনো কথা বলে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের সে দাবি পূরণ করবে। হযরত বেলালের দরজার সামনে যেই ফকির বসেছিলেন, তিনি সাধারণ কোনো ফকির ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ ও তার রাসূলের পাগল হযরত ওয়েসকুরি রহমাতুল্লাহ আলাইহি। হযরত ওয়েসকুরি রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর কাছে হযরত বেলালের হায়াত দের জন্য দাবি করে বসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এর দাবি পূরণ না করে আর পারল না। তখন তিনি হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মালাকুল মাউত আজরাইল, আমার প্রিয় বান্দা ওয়াসকুরুনি একটি দাবি করে বসেছে, আর আমি আল্লাহ সে দাবি কি পূরণ করব না? এটা কিভাবে হতে পারে? হে আজরাইল, তুমি ফিরে আসো। আমি আমার প্রিয় বান্দা হযরত ওয়াসকুরির দাবি মঞ্জুর করে নবীজির প্রিয় সাহাবী হযরত বেলালের হায়াত 70 বছর পর্যন্ত দীর্ঘ করে দিলাম। একবার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে কুফা নগরীতে গমন করলেন। তিনি কুফা নগরীতে গিয়ে কুফার আদিবাসীদেরকে লক্ষ্য করে বললেন, হে কুফাবাসীরা, তোমরা কি কেউ আমাকে উস্কুনির সংবাদ দিতে পারো? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর প্রিয় বান্দার সাথে আমাদের দেখা করা একান্ত প্রয়োজন। তখন কুফার আদিবাসীরা বলল, হুজুর, আমরা এমন কোনো ব্যক্তিকে চিনি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন, তোমাদের এখানে কেউ কি এমন লোক আছেন যার বাড়িঘর এলাকায়? ওমর রাদিয়াল্লাহু তাআলার এই কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হুজুর, আমার বাড়ি এলাকায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি উস্কুনি নামক কোনো ব্যক্তিকে চিনো? সে ব্যক্তি বললেন, হুজুর, আমি একজন ব্যক্তিকে চিনি, কিন্তু আমি জানি না যে সে আপনাদের তলবকৃত ব্যক্তি কিনা। সে একজন পাগল প্রকৃতির লোক। মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে, আর মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে। সে উট চড়িয়ে দিন অতিবাহিত করে। তার জামা কাপড়গুলি ছিঁড়া ও ময়লা। সে সবসময় মানুষের দৃষ্টির অন্তরালে থাকতে পছন্দ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন সেই ব্যক্তিকে বললেন, তুমি আমাদেরকে তার কাছে নিয়ে চলো। আমরা এমন একজন ব্যক্তিকে খুঁজছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তার সকল নির্দেশ বলে দিয়েছেন। তুমি যে নির্দেশগুলি বলেছো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এরকম নির্দেশ বলেছিলেন। অতএব তুমি আমাদেরকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো। তখন সেই ব্যক্তি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে সেই ব্যক্তির খোঁজে বেরিয়ে পড়লেন। এক বিরাম ময়দানে গিয়ে তারা দেখতে পেলেন সে ব্যক্তি একটি গাছের নিচে নামাজ আদায় করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তার কাছে গিয়ে পাশে গিয়ে দাঁড়িয়ে রইলেন। সে লোকটি নামাজ শেষ করলে তারা তাকে সালাম দিলেন। লোকটি সালামের উত্তর দিয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কে? কি উদ্দেশ্যে আমার কাছে এসেছেন? তারা উত্তর দিল, আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা। আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে অন্বেষণের উদ্দেশ্যে এখানে এসেছি। আপনি কি দয়া করে আপনার নামটি আমাদের কাছে বলবেন? তখন সেই ব্যক্তি বলল, আমার নাম আব্দুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর বান্দা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা তো সবাই আব্দুল্লাহ নামটি জানি। আমি আপনার কাছে সেই নামটি জানতে চাচ্ছি, যে নামটি আপনার বাবা মা আপনার জন্য রেখেছিলেন। তখন সেই ব্যক্তি বলল, আমার বাবা মা আমার জন্য ওয়াস নাম রেখেছিল, এবং লোকেরা আমাকে কর এলাকার আদিবাসী হওয়ার কারণে অসরুনি বলে ডাকে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আদবের সাথে তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কি দয়া করে আপনার ডান হাতটি আমাদেরকে দেখাবেন? অস্কুরিনী রহমতুল্লাহ আলাইহি তখন হযরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে ডান হাতটি এগিয়ে দিলেন। তারা দেখতে পেলেন তার ডান হাতে কুষ্ঠ রোগের একটি সাদা চিহ্ন রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার নির্দেশগুলি বলার সময় এই নির্দেশগুলিও বলে দিয়েছিলেন। তখন তারা দুজনে তার হাতে চুম্বন দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আমরা তো আপনার খোঁজে এসেছিলাম। তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, কেন আপনারা এত কষ্ট করি আমাকে অন্বেষণ করে বের করেছেন? তখন তারা বললেন, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বে আমাদেরকে একটি নসিহত করে গেছেন। তিনি তার পবিত্র জুব্বা মুবারক আমাদের হাতে দিয়ে বলে গেছেন আমরা যেন এটি আপনার কাছে পৌঁছে দিই। এবং তিনি আরো বলেছেন, তোমরা ওয়াসকুরুনিকে বলবে তিনি যেন আমার উম্মতের জন্য দোয়া করে। ওয়াসকুরুনি রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। দোয়া করার জন্য তো আপনারাই আমার চেয়ে অধিক উপযুক্ত ব্যক্তি, অতএব আপনারা তার উম্মতের জন্য দোয়া করুন। তারা বললেন, আমরা তো সবসময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করি। আল্লাহর নবী বিশেষ করে আপনার কাছে এই অনুরোধটি করার জন্য বলেছেন। ওয়াসকুরুনি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে নবী প্রিয় সাহাবীরা, তার পবিত্র জুব্বা মোবারকের মতো রক্ষা করার ক্ষমতা কি আমার রয়েছে? আমি তো একজন পাপী এবং পাগল মানুষ, কিভাবে আমি তার পবিত্র জুব্বা মোবারকের মতো মর্যাদা রক্ষা করব? তারা বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যেহেতু এই জুব্বা মোবারক পাঠিয়েছেন, অতএব তিনি অবশ্যই জানতেন আল্লাহর কাছে আপনি কতটা দামি। দয়া করে আপনি তার জুব্বা মোবারক গ্রহণ করুন এবং তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করুন। তখন হযরত ওয়াসকুরুনি রহমতুল্লাহ আলাইহি তাদের কাছ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো জুব্বা মোবারক গ্রহণ করলেন এবং তিনি তাদেরকে বললেন, আপনারা এখানে একটু দাঁড়িয়ে থাকুন, আমি একান্ত নিবৃত্তে আমার দয়াময় প্রভুর সাথে কিছুক্ষণ কথা বলে নিই। এরপরে রহমতুল্লাহ আলাইহি হযরত আলী ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সে স্থানে দাঁড় করিয়ে রেখে একটু দূরে সরে গেলেন। অতঃপর তিনি সেজদায় পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, তোমার প্রিয় হাবিব আমার কাছে তার জুব্বা মোবারক পাঠিয়েছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। তোমার হাবিব তার দায়িত্ব পালন করেছে। হযরত আলী ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তিনি একটি দায়িত্ব দিয়েছিলেন, তারাও তাদের দায়িত্ব পালন করেছে এবং আপনার প্রিয় হাবিব আমাকেও একটি দায়িত্ব দিয়েছেন, তা হলো আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। হে আল্লাহ, আমি আপনার প্রিয় হাবিবের নির্দেশে আপনার দরবারে তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছি। দয়াময় আপনি তার সকল গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিন। ওয়াসকুরুনি রহমতুল্লাহ আলাইহির এই মোনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ওয়েস, তুমি সিজদা থেকে মাথা উঠাও, তোমার এই দোয়ার বরকতে আমি উম্মতে মুহাম্মাদের একটি অংশকে ক্ষমা করে দিলাম। রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত তার তামাম উম্মতে মুহাম্মাদিকে ক্ষমা করবেন ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না এবং আপনার প্রিয় হাবিবের জুব্বা মুবারক পরিধান করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ওয়াইস, তোমার দোয়ার কারণে আমি উম্মতে মুহাম্মাদের 1/3 অংশের গুনাহ মাফ করে দিলাম। তুমি সিজদা থেকে মাথা উঠাও। তুমি সেজদা থেকে মাথা উঠাওনি? রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহ, যতক্ষণ না আমি আপনার প্রিয় হাবিবের সমস্ত উম্মতের গুনাহগুলো মাফ করবেন ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না এবং আপনার প্রিয় হাবিবের জুব্বা মুবারক আমি গায়ে দিব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ওয়াইস, তোমার দোয়ার কারণে আমি অর্ধেক উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করে দিলাম। তুমি সেজদা থেকে মাথা উঠাও। রহমতুল্লাহ আলাইহি পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, আপনি তামাম উম্মতে মুহাম্মাদের গুনাহগুলো মাফ করে দিন, তখনই কেবল আমি সিজদা থেকে মাথা উঠাবো। ওইদিকে দূরে দাঁড়িয়ে থাকা হযরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার কারণে রক্তবোধ করলেন। তখন তারা হযরত ওয়াসকুরুনি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে দেখতে চাইলেন আসলে তিনি কি করছে। যখন হযরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াসকুরুনি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে আসলেন তখন তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। আশিক মাসুকের প্রেম বন্ধন ছিন্ন হয়ে গেল। তখন তিনি অত্যন্ত আফসোস নিয়ে হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন,
আপনারা যদি আরেকটু পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মতে মুহাম্মদের গুনাহ বলিকে মাফ করে নিতে পারতাম। আপনারা আমার কাছে এগিয়ে আসায় আমার ধ্যান ভঙ্গ হয়ে গিয়েছে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সমস্ত উম্মতের মুহাম্মদের গুনাহগুলো মাফ করে নিতে পারলাম না। তখন তারা আফসোসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াসকরুনি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর রাসূলকে কতটা ভালোবাসেন, তারপরে কেন আপনি তার জীবদ্দশায় মদিনায় এসে তার সাথে সাক্ষাৎ করেননি? ওয়াসকরুনি রহমাতুল্লাহ আলাইহি তখন তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা তো সবসময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন, আচ্ছা বলুন তো, তার চেহারা মোবারকে যে ভুরুগুলো ছিল সেইগুলো কি জোড়া লাগানো ছিল, না তার মাঝে কোনো ফাঁকা স্থান ছিল? হে আল্লাহ প্রিয় বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদার দিকে লক্ষ্য করে আমরা কখনোই তার চেহারার দিকে তাকাতে পারতাম না। তখনই রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, হে নবীর প্রিয় সাহাবীরা, কিন্তু আমি কখনো নবীকে দেখিনি, তারপরেও তোমাদেরকে বলে দিচ্ছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় ভুরু মুবারকগুলি একাত্রে জোড়া লাগানো ছিল। মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার প্রবল বাসনা আমার মনেও ছিল, কিন্তু আমার একজন বৃদ্ধা অসুস্থ মা ছিল, তার সেবা যত্ন করার মতো আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউই ছিল না, তাই তাকে ফেলে রাসূলের সাক্ষাৎ করার জন্য আমি কখনোই যেতে পারিনি। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াসকরুনি রহমাতুল্লাহ আলাইহির কাছে আরজ করলেন, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। ওয়াসকরুনি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি কোনো ব্যক্তি বিশেষের জন্য দোয়া করি না, আমি আল্লাহর কাছে প্রতি নামাজের পরে দোয়া করি। তোমার প্রিয় হাবিবের যে সকল উম্মতের ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। অতএব আপনি যদি ঈমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারেন তাহলে আমার এই দোয়া পরকালে আপনাকে খুঁজে নেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তাকে বললেন, জনাব, আমি কি আপনার খোরপোশের জন্য কুফার গভর্নরের কাছে একটি চিঠি লিখে দেব, যাতে প্রতি মাসে সে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দান করে, যার মাধ্যমে আপনি আপনার জীবন সচ্ছলতার সাথে অতিবাহিত করতে পারবেন? তখন ওয়াসকরুনি রহমাতুল্লাহ আলাইহি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে 2টি দিরহাম দেখিয়ে বললেন, এই 2টি দিরহাম আমি উঠে চড়ে উপার্জন করেছি, আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন যে 2টি দিরহাম খরচ করার জন্য আমি জীবিত থাকতে পারবো? আর যদি আপনি আমার বেঁচে থাকার নিশ্চয়তা দিতে না পারেন তাহলে আপনার নজর আনার কোনো প্রয়োজন আমার নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন তার কথা শুনে অজর নয়নে কাঁদতে লাগলেন। অতঃপর তিনি বললেন, হে আল্লাহর বান্দা, এই পৃথিবীতে কে কার মৃত্যুর গ্যারান্টি দিতে পারে? হায় আফসোস, আমরা দুনিয়াকে নিয়ে কতটা ব্যস্ত পাগল হয়ে গিয়েছি। আপনাদের মতো আল্লাহর প্রিয় বান্দারা রয়েছেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উসিলায় আমাদেরকে রিজিক দান করেছেন। যদি এই পৃথিবীতে আপনাদের মতো বান্দা না থাকতো তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক ফোঁটা পানীয় রিজিক হিসেবে দান করতেন না। তখন ওয়াসকরুনি রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, এবার আপনারা আমাকে বিদায় দান করুন, আমি লোক চক্ষের অন্তরালে থাকতে সবসময় পছন্দ করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, কখনো যদি আপনার কোনো প্রয়োজন হয় তাহলে আমাদেরকে স্মরণ করবেন। ওয়াসকরুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন আমার উত্তম অভিভাবক, আমি সবসময় আমার সকল প্রয়োজন তার কাছেই ব্যক্ত করি, পৃথিবীর কোনো শ্রেষ্ঠ মাখলুকের কাছে ব্যক্ত করি না। এই বলে ওয়াসকরুনি রহমাতুল্লাহ আলাইহি তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।